হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। ভালো থাকার চেষ্টা আমিও করি। প্রতিনিয়ত প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ভালো থাকার চেষ্টা করি এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা অনেকের কাছেই কিন্তু ধারণা নেই এবং অনেকের কাছে একদম নতুন, অনেকে একটু একটু জানেন। আপনারা থাম্বনেল দেখেই নিশ্চয়ই ধরে নিয়েছেন আজকের আলোচনা কি হচ্ছে। তবে আমি এখানে মোটামুটিভাবে আলোচনা করব, কারণ কালচক্র নিয়ে বলতে গেলে অনেক বড় এপিসোড হবে। এটা ইউটিউবের মধ্যে এতটা বলা সম্ভব নয়, ভীষণ ডিপার লেভেলে ডিকোড করতে হয়। আমি মোটামুটি একটা ধারণা এখানে দিয়ে যাব, যাতে মানুষ অন্তত একটু বুঝতে পারে যে কালচক্র অ্যাকচুয়ালি কী। আমি প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও দিয়েই যাচ্ছি। আমি বুঝতে পারছি আপনারা রেসপন্স করছেন। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আপনাদের একটা করে লাইক যদি আমি পাই তাহলে আমার ভিডিও করবার উৎসাহ আরও বেড়ে যাবে। কোনো কিছুই জোর নেই, আপনাদের উপর ছেড়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন, অনেক কিছু তথ্য জানতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, যদি ভালো লাগে। কারণ জোর করে কোনো কিছুই আমি পেতে চাই না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, তাই না? আমার পরিচয়টা দিয়ে নিই। আপনারা আমাকে অনেকেই জানেন। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার, সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। তো চলুন আজকের শুরু করা যাক আজকের আলোচনা, যেটা নিয়ে শুরু করব কালচক্র। শুনলেই কেমন গায়ে কাটা দেয় যা। কালচক্র কি? এটা কোথায় থাকে? কেমন দেখতে হয়? আমরা কি দেখতে পাই? হিন্দিতে একটা কথা আছে, সময় বড়া বলবান হ্যায়। সময় বড়া বলবান হ্যায়। সময়ই আমাদের সব কিছু দেখায়। যদি আমরা সময়ের সঙ্গে ঠিকঠাক চলতে পারি তাহলে সময় আমাদের সব কিছুই শিখিয়ে দেবে। দেখুন না, আমাদের লাইফে কখনো দুঃখ আসে, কখনো সুখ আসে, কখনো আনন্দ আসে। সব সময়ের সঙ্গে আসে, আমরা হাজার চাইলেও কিন্তু পাই না, তাই না? তো সময়টাই হলো একটা মেন চক্র। জীবন চক্রকে বলা হয় কালচক্র। আমাদের জীবনের সঙ্গে এই ব্রহ্মাণ্ডের নিয়ম এক। ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে আমাদের মধ্যেও তা কিছু হচ্ছে, সেম। তো জীবন চক্রকেই বলা হচ্ছে কালচক্র। যেরকম দিনের মধ্যে থাকে দিন, রাত, দুপুর, ফের সকাল। সকাল থেকে শুরু হয়ে গেল, হ্যাঁ, তো এইভাবে আবার রাত্রিও চলে আসে, তাই না? তো কালচক্র নিত্য চলে। সব কিছুর মধ্যেই কিন্তু আমরা কালচক্রকে দেখতে পাই। কালের পরিবর্তন আছে, সময়ের সব কিছু জখম ভরে যায়। মানুষ অনেক দুঃখ পেল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দুঃখ আবার ধীরে ধীরে সেই জখম ভরে যায়, আর থাকে না, আবার মানুষ ভুলে যায়। ঋতুর মধ্যেই দেখুন, গ্রীষ্ম, বর্ষা, শীত আর বসন্ত, এই মেন চারটে ঋতু কিন্তু কাল পরিবর্তন। আবার মানুষের লাইফে দেখুন, বাল্যকাল,
যুবাকাল, পৌরকাল বা তারপরে আসে বৃদ্ধকাল একটা। এই চারটে কাল আমাদের শরীরের মধ্যে দেখা যায়। আবার যুগের দিক থেকে দেখুন, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। ঠিক অন্ধকারের পরে যেরকম সকাল আসে, সেইভাবেই সব জিনিসটাকে চিহ্নিত করা হয়েছে 4 সংখ্যা হিসাবে। 4 সংখ্যা হিসাবে দেখুন, আমরা যখন মারা যাই তো 4 কাঁধে নিয়ে যাওয়া হয়। ভেবে দেখেছেন? 4 কাঁধে নিয়ে যাওয়া হয়। এবং যতদূর জানা যায়, আমরা যেখানে আমাদের গতি করা হয় সেখানে 4টে পায়া থাকে। তো এইভাবে ধর্ম স্বস্তিকের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের কালচক্রকে বোঝাতে। স্বস্তিক চিহ্ন, যেই স্বস্তিক চিহ্ন আমরা কিন্তু অনেকেই জানি। যারা স্বস্তিক চিহ্ন এখনো দেখেনি তারা দেখে নেবেন গুগল সার্চ করে, স্বস্তিক চিহ্ন কীরকম দেখতে হয়। স্বস্তিক চিহ্ন 4টে হাত থাকে, উপরে 2, নিচে 2। তো স্বস্তিক চিহ্ন বা সৃষ্টি চিহ্ন এটাকে বলা হয়। স্বস্তিককে যদি আমরা ভাঙি তাহলে সু অস্থি, সু মানে শুভ, অস্থি মানে যোগ, এর শুভ সময় শুরু হয়। স্বস্তিক চিহ্ন আমরা সমস্ত শুভ কাজের ক্ষেত্রে এটাকে আমরা ড্র করে থাকি উত্তর দেয়ালে বা পূর্ব দেয়ালে, তাই তো? কালচক্র সবসময় ভালো কিছু বোঝায়, কালচক্র সবসময় ভালো কিছু হয়, কিন্তু আমরা মানতে পারি না, স্বীকার করতে পারি না। যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, যা হবে তা ভালোর জন্য হবে, এবং যা হচ্ছে তাও ভালোর জন্য হচ্ছে। মানুষের জীবনে দুঃখ, রাগ, অভিমান মানুষের জীবনে তো আসতেই থাকবে, কারণ পরমাত্মার ঘড়ি, এক কথায় বলতে গেলে টাইম, সময় পরমাত্মার ঘড়ি, যেই ঘড়ি আমরা কেউ দেখতে পাই না, এবং সেই পরমাত্মা ঘড়ি দেখে সব কিছু করে, তার ঘড়ি দেখে তার টাইমেই সব কিছু হয়। যদি স্বস্তিক চিহ্নকে আমরা বুঝি তাহলে স্বস্তিক চিহ্নের 4টে হাত আছে। রাইট সাইড যে হাত আছে স্বস্তিক চিহ্নে, সেটাকে ডান হাত বা আশীর্বাদের হাত বলা হয়। কারণ আমরা দেখবেন যখন কাউকে ব্লেসিংস করি, আশীর্বাদ করি, তখন ডান হাত দিয়েই করি। তো স্বস্তিক চিহ্নের ডান দিকে যে হাতটা দেখবেন ঊর্ধ্বমুখী হয়ে আছে, ঊর্ধ্বমুখী হয়ে আছে, এর মানে হচ্ছে আশীর্বাদ। প্রথম সত্যযুগ শুরু হলো, প্রথম প্রহর। দিনের মধ্যে যদি দেখা যায় তাহলে সেটা প্রথম প্রহর, যুগের মধ্যে সত্যযুগ। এই যুগটা কীরকম ছিল? সরল, সত্যবাদী, দেব দেবীদের যুগ। পশু পাখি সব সময় একসঙ্গে, দেব দেবী মানুষ সমস্ত কিছু একসঙ্গে থাকত। এই সময় সত্যনারায়ণ, সূর্য নারায়ণ এই সময়কার মহারাজ ছিলেন, কারণ সত্যযুগের ধর্ম মহারাজ এবং মহারানী ছিল লক্ষ্মী নারায়ণ, সেই জন্যই সূর্য নারায়ণ বলতো, সত্যনারায়ণ বলতো। এই সময় ছিল সব কিছু সত্য, মানুষের 7 চক্র জাগৃত ছিল এবং টাইমের সঙ্গে সব কিছু করত। মিথ্যের কোনো আশ্রয় ছিল না এই যুগে, সব মানুষ ধর্মপরায়ণ ছিলেন। স্বর্গ ছিল এই সময়। সত্যযুগ মানে আশীর্বাদের যুগ, মানুষ মানুষের প্রতি প্রেম দয়া ভাব থাকতো। এখানে হিংসার কোনো জায়গাটাই ছিল না, স্থান ছিল না, হিংসাকে স্থান দেয়া হয়নি, এখানে কোনো পাপও ছিল না। এরপরে চলে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগ মানে স্বস্তিকের ডান হাত নিচের দিকে বোঝানো হয়েছে, নিচের দিকের যে হাতটা সত্যযুগের ডান হাত বোঝানো হয়েছে, কারণ সত্যযুগ ছিল 16 কলা পূর্ণ, আর ত্রেতা যুগ নিচের দিকে যে ডান হাতটা নেমে গেল 2 কলা কম। ঠিক যেমন পূর্ণিমার চাঁদ গোল হয়
তারপর দিন থেকে একটু 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 কমতে শুরু করে। তো ত্রেতা যুগ হলো সেই 2 কলা কম, মানে 14 কলায় চলে এলো চাঁদ বা যুগ, ত্রেতা যুগ। তো এই সময় ভগবান শ্রীরাম এবং মাতা সীতা ছিলেন এই সময়কার রাজা রানী। প্রকৃতির নিয়মের পরিবর্তন, সব কিছুর পরিবর্তন হয়। কালচক্রের আধা সময় চলেই গেল। এই সময় মানুষ অত বেশি সৎ ছিল না। একটু একটু করে হিংসা ঢুকতে আরম্ভ করলো ঘরে ঘরে, একটু একটু করে সন্দেহ ঢুকতে, 2 কলা করে কম, 2 কলা, কারণ 16 কলা ছিল সত্য যুগে, ত্রেতা যুগে 2 কলা কম, মানে এখানে একটু একটু হিংসার আশ্রয় হলো, প্রতারণার আশ্রয় হলো, সব একটু একটু করে, বেশি দিন স্টে করতে পারেনি। কারণ স্বস্তিকের ডান দিকের হাত নিচের দিকে নেমে গিয়েছিল। তো কালচক্র যদি বোঝাতে হয় তাহলে কালচক্রের আধা সময় তো চলেই গেল। আর মানুষের জীবনে যৌবনকাল চলে গেল। শুরু হয়ে গেল দাপর যুগ। স্বস্তিক চিহ্নের বাঁ দিকে চলে গেল। স্বস্তিক চিহ্নের যে 2টো হাত আছে তার মধ্যে নিচের দিকের যে হাত, বাঁ দিকের হাত চলে গেল। সত্যতা চলে গেল। দুপুর শুরু হয়ে গেল। দিনের দিকে যদি দিনের সঙ্গে আমরা কল্পনা করি তাহলে দুপুর শুরু হয়ে গেল। ধর্মসত্তা, রাজ্য সত্তা, সত্যের সঙ্গে অসত্য আসতে চলল। ব্রহ্মার দিন শেষ হয়ে রাত্রি শুরু হয়ে গেল। দেবদেবীদের যে শক্তি সেটা বাঁ দিকে যেতে শুরু করলো। তার মানে অন্ধকারে চলে যেতে লাগলো। দেবদেবতাদের শক্তিগুলো ধীরে ধীরে কমতে শুরু করলো। এই সময় মতভেদ, নিজেদের মধ্যে ঝগড়া, অশান্তি শুরু হয়ে গেল। তখন মানুষের জীবন থেকে দেবদেবীর অস্তিত্ব, যেটা সত্য যুগে ছিল, মানুষ নিজেরাই দেবদেবী ছিল, সেই অস্তিত্ব বা শক্তি ধীরে ধীরে কমতে শুরু করলো। সেই সময় দাপর যুগে তখন মানুষ কি করলো? দেবদেবতার মন্দির তৈরি করলো, ঋষিমণিদের পুজো করা শুরু করলো। এই সময় থেকে আত্মার শক্তি কম হয়ে গেল, কারণ সাধারণ মানুষের মধ্যে থেকে শক্তি কমতে গেল। দাপর যুগে কমতে গেল। হিংসা আশ্রয় নিল দাপর যুগে। মারামারি, হানাহানি, নিজেদের মধ্যে যুদ্ধ, ঘোরাঘুরি যুদ্ধ, সম্পত্তি নিয়ে যুদ্ধ, হিংসা, সব কিছু এই দাপর যুগে অনেকটাই স্টে করে নিয়েছিল। আর দুপুরের পর মানে ব্রহ্মার দিন শেষ হয়ে রাত্রি শুরু হয়ে গেল। আর দেবদেবীদের অস্তিত্ব অন্ধকারে চলে যেতে শুরু করলো। সেই সময়ের মানুষগুলো কি ভাবলো? যে তাদের পূর্বপুরুষরা ছিল ঈশ্বর। তো মানুষের শক্তি কমতে শুরু করে গেল এই সময় থেকে। নিজেদের প্রতি নিজেদের আর আস্থা ছিল না। ভাই ভাইয়ের প্রতি বিশ্বাস ছিল না। মা ছেলের প্রতি বিশ্বাস ছিল না। বিশ্বাস হারিয়ে গেল ধীরে ধীরে। নিজের উপর কনফিডেন্স কমতে শুরু করলো। মারামারি, হানাহানি সব কিছুই শুরু হলো। তখন এই সময় কি করলো? দেবদেবীদের মন্দির করে পুজো করা শুরু করলো, সেই শক্তিকে জাগাতে। কারণ মানুষ তখন নিজে ভাবলো যে আমি মানুষ, সত্যযুগে যারা ছিলেন তারাই দেবতা, ঋষি মহাঋষিরা দেবতা, আমরা নই, আমরা মানুষ। কিন্তু এই মানুষগুলোই সত্যযুগেই দেবদেবী ছিলেন। তো ধীরে ধীরে শক্তি কম হতে শুরু করলো মানুষের। তখন মানুষ আর দেবতার মধ্যে ডিভাইড হয়ে গেল, যে ওরা মানুষ, আমরা মানুষ, আর ওনারা হলেন ভগবান। ধীরে ধীরে সেই ভগবানের জায়গাটাকে উপরে করা হলো, মানুষ নিচের দিকে শুরু হলো আসতে। এই দাপর যুগে ধীরে ধীরে পরমাত্মার সংবাদ নিয়ে এসেছেন অনেক ঋষি মহাঋষিরা। কোনো কোনো মহাত্মা এসে বলেছেন আমরা ভগবানের প্রচার করতে এসেছি, কিন্তু আমরা ভগবান নই। ঋষি মহাঋষিরা এসে বলেছেন আমরা ভগবানের প্রচার করতে এসেছি। যেরকম কখনো যিশু এসেছেন, কখনো বুদ্ধ এসেছেন, কখনো ইব্রাহিম এসেছেন। ওনারা কিন্তু পরমাত্মার
যে সংবাদ সেটা নিয়ে মানুষের কাছে এসেছিল যে তোমরা সৎ হও, তোমাদের মধ্যে আছে ঈশ্বর। কিন্তু মানুষ কোনোদিনও সেটা বুঝলো না। সেই সময় ভাবলো আমরা মানুষ। সেই শক্তি ক্ষয় হতে শুরু হয়ে গিয়েছিল। এই জ্ঞান ঋষিমুনিরা দিয়েছিল, কিন্তু ভালোভাবে নিতে পারেনি সেই সময়কার মানুষ। এরপর থেকেই আপ অ্যান্ড ডাউন ভাবে চলতেই থাকে। মানুষ নিচের স্তরে নামতে লাগলো, শক্তির ক্ষয় হলো। এই সময় মানুষ শরীরে অনেক দুরারোগ্য ব্যাধি আসতে শুরু করলো, শরীরকে অনেক কমজোরি লাগতে শুরু করলো। এরপর বাঁদিকের উপরের যে হাত স্বস্তিক চিহ্নের চৌঠা যুগ বা চতুর্থ যুগ কলিযুগ চলে এলো। বাঁ হাত উপরের দিকে ঊর্ধ্ব দিকে দেখানো, কলহ ক্লেশের যুগ, এই কলিযুগ। এই সময়কার রাজা ছিলেন পরীক্ষিত। এই সময় যে যুগ চলেছিল, সেই সময় পরীক্ষিত রাজার কাছে কলিযুগ এসে বলেছিল যে আমাকে আশ্রয় দিতে হবে। রাজা পরীক্ষিত কিন্তু দিতে রাজি ছিলেন না। কলিযুগ অনেক কাকুতি মিনতি করার পর রাজা পরীক্ষিত তাকে 4টে জায়গা দিয়েছিলেন থাকার জন্য। নাম্বার 1 হচ্ছে মদের আড্ডা, নাম্বার 2 হচ্ছে জুয়াখানা, নাম্বার 3 হচ্ছে বেশ্যালয় এবং নাম্বার 4 হচ্ছে কসাইখানা। কলিযুগের স্থান 4 জায়গায় করা হয়েছিল, কিন্তু কলিযুগ বলেছিলেন যে আমার ফ্যামিলি অনেক বড়, আমাকে আর একটা জায়গা দিন। তখন রাজা পরীক্ষিত কোনো জায়গা খুঁজে না পেয়ে সোনার ওপর জায়গা দিয়েছিলেন, স্বর্ণতে। 5 নম্বর স্থান ছিল স্বর্ণের মধ্যে। ব্যাস, যেই না দেয়া, রাজার মুকুটের স্থান নিল এই সোনাতে। সোনার থ্রুতে কলিযুগ স্থান নিল রাজার মুকুটে এবং সবার ঘরে ঘরে পৌঁছে গেল সোনা হিসাবে। কারণ স্বস্তিকের বাঁ হাত উপরের দিকে শো হলো, ধর্মভ্রষ্ট হলো, দুরাচার, অতি ভীষণ অত্যাচার। একে একসময় বলা হলো রাবণের যুগ। রাবণের যুগ অ্যাকচুয়ালি ছিল ত্রেতা যুগে, কিন্তু একে কল্পনা করা হলো এই কলিযুগকে রাবণের যুগ। কারণ অর্থ, বল, বুদ্ধি, ভক্তি, এই 4টি রাবণের কাছে ছিল। তো অর্থ বল এলো, কলিযুগেও মানুষের কাছে অর্থ এলো, বলও এলো, মারামারি করতে হবে। বুদ্ধিও ছিল, ক্রিটিক্যাল বুদ্ধি মানুষের ছিল, আবার কিছু কিছু সময় ভক্তিও দেখা গেছে। এই সময় অহংকার বেড়ে গেল মানুষের মধ্যে, চরিত্রহীনতা বেড়ে গেল, সর্বনাশ সব কিছুর মধ্যে দেখা যাচ্ছিল। এই সময় মানুষ নিজের সর্বনাশ, অহংকার, চরিত্রহীন, এই সমস্ত কিছু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায়। মনে মনে করা হয় রাবণ রাজ্য। কারণ কারোর প্রতি কারোর আর বিশ্বাস রইল না কলিযুগে। হিংসা, কাটাকাটি, মারামারি, হানাহানি এবং শ্লীলতাহানি থেকে শুরু করে সব কিছু এই কলিযুগে পাওয়া যায়। রাবণ রাজ্য হিসাবে কল্পনা করা হলো। কারণ রাবণের যে বল শক্তি ছিল তার সঙ্গে কল্পনা করা হলো জাস্ট। নেগেটিভিটি, হিংসা সব কিছুই মানুষের মধ্যে প্রকাশ পেল বহুগুণ হিসাবে, পরমাত্মাকে ভুলে যেতে লাগলো। গীতাতে জ্ঞান দেয়া ছিল, কিন্তু অনেকে সেই গীতার জ্ঞান অনুভব করতে পারল না, আত্মসংযম রাখতে পারল না, ধ্বংস হয়ে গেল। কলিযুগটাকে বলা হয় ঘোর কলি বা গভীর রাত। যেরকম গভীর রাতে ডিপ কালো অন্ধকার, যত পাপ এই কলিযুগে ডিপার লেভেলে চলে গেল, কিন্তু পূর্ণও ছিল এখানে। অনেক মানুষ পূর্ণ করার চেষ্টা করেছে, কিন্তু আত্মার শক্তি যে এখানে ভীষণভাবে কমে গিয়েছিল। সেই জন্য পরমাত্মা কী করেছিল, এই কলিযুগে মানুষদের জন্য, যারা ভক্তির পথে ভক্তির মার্গ দর্শন করবে, তাদের জন্য কনসেশন করিয়ে দিল। অনেক অল্প টাইমেই কেউ যদি চায় যে আমি
পরমাত্মার কানেকশান হব এবং নিজেকে চেঞ্জ করব, অনেক কম সময়ের মধ্যেই দেয়া হলো সেই কনসেশন। আর আগের মতো টাইম লাগবে না, কারণ আমরা সবাই জানি যে আগেকার অনেক টাইম পিরিয়ড ছিল, 1,00,000 বছর আয়ু ছিল সত্য যুগে। এইভাবে একটা করে শূন্য কমতে কমতে কলিযুগে আজকে 100 বছর এসেছে, আরও কমে গেছে, ঘোরকলিতে আরও কমে গেছে। তো তখন মানুষ কী করতো? 10,000 বছর সাধনা করত, তাই না? 1,000 বছর সাধনা করছে। এখন মানুষের কাছে তো অত আয়ু নেই, সেই জন্যে খুব কমে গেছে টাইম পিরিয়ড, খুব ইজি হয়ে গেছে। পরমাত্মার দিক থেকে এই কনসেশন মানুষের ওপর করা হয়েছে যে তোমার মধ্যেই আছে ভগবান, তোমার শক্তিকে জাগাতে শুরু করো। কিন্তু এখনকার হায়রে কলিযুগের মানুষ, এখনও অনেক মানুষ জেগে ঘুমোচ্ছে, যারা এখনও জাগতে পারেনি। বারবার আমি বলি, মানুষের মধ্যেই আছে ভগবান, ডিকোড করুন, শক্তিকে বাড়াতে হবে। কারণ আমরা শক্তি ক্ষয় করে ফেলছি। কি করে শক্তি ক্ষয় করে ফেলছি? মায়ার বন্ধনে ফেঁসে গিয়ে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ওয়াইফ, আমার বাড়ি, আমার ঘর, আমার চাকরি, আমার শাড়ি, আমার গয়না, আমার সব কিছুই, পৃথিবী আমার। আরও জায়গা চাই, আরও ফ্ল্যাট চাই, আরও সব কিছু চাই। সন্তুষ্ট হচ্ছি না, কোনো কিছুতেই সন্তুষ্ট নই। একটা ইচ্ছা পূরণ হয় তো আর একটা ইচ্ছার উপর আমরা আগ্রহ করি, শান্তি নেই, মনে সন্তুষ্টি নেই। তো এইভাবে নিজেদের এনার্জিটা আমরা ক্ষয় করে ফেলছি, এবং আরও অন্যভাবেও আমাদের মানুষরা এনার্জি ক্ষয় করে ফেলছে। যেরকম সারা রাত জেগে মদ্যপান করে, কখনো বেশ্যালয়ে গিয়ে নিজেদের শরীরের শক্তিগুলো ক্ষয় করে ফেলছে। এছাড়া পর্ন ভিডিও দেখে বাচ্চাদের মধ্যে মধ্যে এখন অনেক কিছুই অগ্রিম সব কিছু শিখে ফেলছে, যেগুলো আগেকার মানুষরা অতটা অ্যাক্টিভ ছিল না। পড়াশোনা হয়তো অনেক আপডেট হয়েছে, কিন্তু একাকিত্বটাও বেড়ে গেছে। সব কিছুর দিক থেকে মানুষ কিন্তু আজ ভীষণ বিজি, নিজের জন্য টাইম দিতে পারে না। সব কিছুই করছে, বাড়ি ঘর সব কিছু, কিন্তু নিজের দিকে টাইম দেওয়ার মতো মানুষের কাছে আজ আর সময় নেই। আজ ভীষণ ব্যস্ত মানুষ। তাহলে শক্তিটা কোথায় পাবে? শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। কেন এই পৃথিবীতে এলাম সেটাই তো জানতে পারলো না, যে কেন পৃথিবীতে এলাম। এটা তো একটা কাজ, এটা একটা ডিউটি। এই পৃথিবীতে এসেছি আমরা, আমাদের ডিউটি পালন করব, আমাদের হাজব্যান্ডের ওপর, ওয়াইফের ওপর এবং বাচ্চা কাচ্চার ওপর। পৃথিবী তত্ত্বে যা কিছু প্রয়োজন সেগুলো অবশ্যই করব। আর্থিক রোজগার, ঘর বাড়ি সব কিছু করবো, কিন্তু এর বাইরেও যে একটা কাজ আছে, সেটা আমরা আসল কাজ সেটাই ভুলে যাই। তো এই হলো কালচক্র, কালের নিয়মে নির্ধারিত হয়। আমার আপনার ইচ্ছায় কোনো কিছুই হয় না। পরমাত্মার ঘড়িতে সেই টাইম থাকে, আমরা জানতেও পারি না আমাদের সঙ্গে কখন কি ঘটবে। এক একটা সময় আমাদের সঙ্গে এমন কিছু ঘটে যায়, আমরা এতটাই চোট পাই, জীবনে মনে হয় শেষ হয়ে যাব, কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘাও ভরে যায়, আবার সুস্থ হয়ে উঠি, আবার আমরা সব কিছু ভুলে যাই। মনে করে দেখুন না, আমরা যখন ছোট ছিলাম আমরা ভাবতাম আমাদের মা বাবা আমাদের কাছে সবচেয়ে ভালো, কারোর বাবা মা এরকম নেই। তখন ভাবতাম যে আমার মা বাবা কোনো দিনও মরবে না, হতেই পারে না, আমরা মানব না, কোথায় থাকবো, আমরা কি করব। কিন্তু একটা সময় তো মা বাবা চলেই যায়, আবার সেগুলো দেখুন আমরা ধীরে ধীরে ভুলে যাই। ঠিক এরকম আরও অনেক কিছু থাকে, আঘাত আমাদের মনে, ধীরে ধীরে সময় সেগুলো জখমগুলো ভরিয়ে দেয়। কালচক্রে প্রথম প্রহর থেকে 4 প্রহর, আমরা শিবরাত্রিতে জল ঢালছি 4 প্রহর। সময়কাল 4টি প্রহর, স্বস্তিকের হাত 4টি, মানুষের শরীরের অবস্থা 4টি, ঋতু পরিবর্তন 4টি। 6টা ঋতু হলে কি হবে, মেন ঋতু 4টি। সব কিছুই কিন্তু কালের নিয়মে চলে। কালের নিয়মে হয় বিয়ে, কালের নিয়মে হয় জন্ম মৃত্যু বিয়ে, কালের নিয়মেই আমাদের চলে যেতে হয়, আবার নেক্সট বার্থ হয়। কালের নিয়মেই সমস্ত মানব জগৎ
ভুলে গেছে যে আজ তারা কারা। আমরা ভুলে গেছি যে আমরাই ভগবান সত্যযুগে ছিলাম। সেখান থেকেই শক্তি কমতে 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 আজ আমরা মানুষ আর ভগবানের মধ্যে আকাশ পৃথিবীর মধ্যে পার্থক্য। কারণ আমরা জানি সবার মনে একটা আশা যে ওপরে আকাশে মনে হয় ঈশ্বর আছে, আমরা পৃথিবীতে মানুষরা, তার মানে এতটা ডিফারেন্স হয়ে গেছে। কতটা ডিফারেন্স! ঘোর কলি চলছে এখন। এখন আর ভাই ভাইকে বিশ্বাস করে না, বোন বোনকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না, মা ছেলেকে বিশ্বাস করে না। কারণ এক একটা পরিবারে মর্মান্তিক কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সেখান থেকে মানুষ শিখছে যে না, ভয় আসছে, ভয় ভয়ে ভয় গ্রাস করেছে সব মানুষকে। ভয়, কোনো স্থিতি নেই, আমরা কেউ কিন্তু স্থিতিতে নেই আজ। ধর্ম যখন ছিল তখন মানুষ সুন্দর ছিল, তখন মানুষ নিশ্চিন্তে ছিল। আজ আমাদের কোনো মানুষের মধ্যে একটা নিশ্চয়তা নেই যে আমাদের সঙ্গে কি হবে। অসুখে জর্জরিত হয়ে আছে মানুষ, কারণ আমাদের শক্তিগুলো কি হয়েছে, ক্ষীণ হয়ে গেছে। ওরা কি হয়েছে, ওরা একদম ভেতরে চলে গেছে। ওরার মধ্যে লেজিনেস নেই, ওরার মধ্যে পাওয়ার নেই। আমাদের খাবার দাবারের ব্যবস্থাগুলো অন্যরকম হয়ে গেছে, আর ন্যাচারাল নেই। নেচারের সঙ্গে আমরা ডিসকানেক্ট হয়ে গেছি। সব কিছুর জন্যই কিন্তু পুরো মানব জগৎ দায়ী। আমরা হয়তো অনেক উন্নতি করেছি, কিন্তু উন্নতির সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়েও ফেলেছি। ঠিক যেরকম আমরা জানি যে বিজ্ঞান যেরকম আমাদের অনেক কিছু এনে দিয়েছে, সেরকম অনেক কিছু আমরা হারিয়েও ফেলেছি, তাই না? বলা হয় বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, দুটোই। কিন্তু বিজ্ঞান এসেছে বলে আমাদের কাজ কর্ম সব কিছু সুন্দর হয়েছে, আবার কিছু কিছু অভিশাপও এসেছে। তো পরমাত্মার বাণী কি? পরমাত্মা বলছে পবিত্র শক্তিকে, যোগী বলে গেছেন পবিত্র শক্তিকে জাগৃত করো, তোমার ভেতরেই আছে সেই শক্তি। পরমাত্মাকে ডাকো, পরমাত্মার সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করো, সেই রাস্তা দেখাবে। আত্মার মধ্যে ব্রহ্মচর্যের শক্তি প্রয়োজন, ব্রহ্মচর্য সাধনা করতে হবে। আত্মার মধ্যে সেই ব্রহ্মচর্যকে সাধনা করতে হবে। পরামর্শ তবেই পরমাত্মার হেল্প পাবে। পরমাত্মা সবসময় রাজি আমাদের হেল্প করতে, কিন্তু আমাদের কাছেই তার জন্য কোনো টাইম থাকে না। পরমাত্মা সবসময় দুহাত বাড়িয়ে রেখেছে তার সন্তানদের আগলে রাখার জন্য, কিন্তু আমরাই তার কাছে পৌঁছাতে পারি না। কেন বলুন তো? আমরা তার কাছে কেন পৌঁছাতে পারি না? অনেক সময় অনেকেই আপনারা বলবেন যে আমি তো ডাকছি, কই ঈশ্বর তো আমারটাকে সাড়া দিচ্ছেই না। কারণ ব্লকেজেস আছে আমাদের মধ্যে, আছে সেই ব্লকেজেস। এখনও ডাউট আছে আমাদের মধ্যে, আমরা কিন্তু পুরোপুরি ক্লিন নই। আমরা নিজেরাই ঠিকভাবে বিশ্বাস করি না। কখনো কখনো বলি ঈশ্বর আছে, কখনো বলি ঈশ্বর নেই। ভালো কিছু হলে বলি ঈশ্বর আছে, খারাপ কিছু হয়ে গেলেই আমরা বলি ঈশ্বর নেই। আমাদের মধ্যে সেই কনফিডেন্সটাই নেই। আমরা নিজেরাই কিন্তু বিশ্বাস করতে পারি না সহজেই। সেই ক্লিননেসটাকে আনতে হবে, পিওরিটিটাকে আনতে হবে নিজেদের মাইন্ডে, অরাতে, বডিতে, মাইন্ডে, সোলে। তাহলেই ঈশ্বরের সঙ্গে পরমাত্মার কানেক্টেড হয়ে যাবে। ঈশ্বর যদি চুম্বক হয়, আমাদের মন হলো মাটি মাখানো ছুঁচ। রামকৃষ্ণ বলেছিলেন না, মাটি মাখানো ছুঁচ। তো ছুঁচের মধ্যে যদি মাটি মাখানো থাকে, তাহলে কি করে কানেকশান হবে সেই চুম্বকের সঙ্গে? আগে ওই মাটিগুলো ধুয়ে ধুয়ে ফেলতে হবে না? সেটা কি করে সম্ভব? সেটা ক্ষমা প্রার্থনা করে, যে অন্যায়গুলো করেছি সেগুলো স্বীকার করে, যে কর্মফলগুলো করেছি ভালো বা খারাপ সেগুলোকে ক্লিন করে যতটা সময় লাগবে দিতে হবে। ধীরে 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 ঈশ্বরের কাছে আপনি পৌঁছে যাবেন। কারণ ঈশ্বর পরমাত্মা যদি হয় বড় একটা চুম্বক, আমাদের মন যদি হয় ছুঁচ, তাহলে আকর্ষণ তো করবেই। এবং আকর্ষণ করতে করতে কি হবে আমরা কি জানি? লোহার টুকরো যখন চুম্বকের মধ্যে ঘষা হয়, তখন লোহার টুকরোটাও চুম্বক হয়ে যায়। তখন আপনিও ভগবানে পরিণত হয়ে যাবেন। ভগবান মানে কি? ঈশ্বরের মধ্যেই আছে সেই শক্তি। আমরা পরমাত্মার অংশ। ঋষি মহর্ষিরা ভগবানই তো, তারা ত্রিকালদর্শী,
তারা সব কিছু টাচ করলে অসুখ ভালো হয়ে যাবে, আগে থেকে সব কিছু বলতে পারেন। ভগবানেরই তো অংশ, ভগবানরাই তো এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মানুষ রূপে। স্বয়ং ভগবান রাম, কৃষ্ণ, রাম ও কৃষ্ণ তো ভগবান রূপেই তো জন্মগ্রহণ করেছিলেন মানুষ রূপে। কিন্তু তাদের মধ্যে ছিল সেই ভক্তি, নিষ্ঠা, বিশ্বাস, এবং তারা নিজেকে সেই ঈশ্বরমুখী করেছিলেন। ঈশ্বরমুখী, অগ্রগতি, উপরের দিকে যাত্রা। আমরা সবাই তো সেটা পারবো না, কিন্তু যিনি পারবেন তিনিই ঈশ্বরে পরিণত হবেন। কারণ আমাদের ভেতরেই আছে সেই ঈশ্বর শক্তির বীজ লুকিয়ে আছে। সেই বীজটা আলো পাচ্ছে না, বাতাস পাচ্ছে না, জল পাচ্ছে না, কেমন করে অঙ্কুরোদ্গম হবে? এবং আপনার ভেতরে যে বীজ আছে তাতে আলো, বাতাস, জল কে দেবে? একজন সদ্গুরু। সদ্গুরুর ছোঁয়ায় আপনার মন হবে পরিবর্তন। আর পরশ পাথরের ছোঁয়া মানে গুরুর ছোঁয়া চাই, তবেই ধীরে ধীরে আপনার ভেতরে সেই বীজ অঙ্কুরোদ্গম হবেই হবে, হতেই হবে। তারপরেই আপনি বুঝতে পারবেন পরমেশ্বর আছেন। কোনো জাতি নেই, ধর্মে কোনো জাতি নেই, এ মানব জাতি, মানব সৃষ্টি করেছেন। আজকে মুসলমান, খ্রিস্টান, বেদ সম্প্রদায় সব কিছু ইংরেজ সৃষ্টি মানুষ করেছেন। পরমাত্মার কাছে কোনো জাতি নেই, একটাই জাতি, মানুষ জাতি। পরমাত্মার কাছে কোনো লিঙ্গ পরিবর্তন নেই, কে ছেলে কে মেয়ে কেউ নয়, তার কাছে সবাই এক। আমরাই তো এই জাতিভেদ করেছি, আমরাই তো দূরে দূরে করে রেখেছি মানুষকে। একটা শিশু যখন জন্মালো সে কি জানে সে মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান? সে যে বাড়িতে জন্মগ্রহণ করবে তাকে সেই পরম্পরা শেখানো হয়। মুসলমানের ঘরে জন্মালে বলা হয় তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে কলমা পড়তে হবে। হিন্দুর ঘরে জন্মালে তাকে বলা হয় তোমাকে ঈশ্বর দেবদেবীকে প্রণাম করতে হবে, সন্ধ্যা আরতি দিতে হবে, মন্ত্র বলতে হবে। খ্রিস্টানের ঘরে জন্মালে তাকে বলা হবে তুমি চার্চে যাও, তুমি বাইবেল পড়ো। সেই শিশুটিকে যেরকম ট্রেন্ড করবে সে সেরকম হবে, সে কিন্তু কিছুই জানে না। তাহলে ধর্ম সৃষ্টি করেছে মানুষ, ঈশ্বর কিন্তু নয়। ঈশ্বর সবাইকে এক চোখে দেখে, একই ভালোবাসায় দেখে, তার ভালোবাসার কোনো কমতি হয় না। যেমন একটা মায়ের যদি 5টা বাচ্চা হয়, কে কালো, কে ফর্সা, কে খোঁড়া, সে কিন্তু দেখে না, মায়ের ভালোবাসা সবার জন্য সমান থাকে। ঠিক সেরকম আপনার ভেতরেই আছে সেই ঈশ্বরীয় বীজ, যে বীজ অঙ্কুরোদ্গম হয়নি, অন্ধকারে পড়ে আছে। চাই আলো, বাতাস, জল। পরশ পাথরের ছোঁয়ায় হয়ে উঠবে অঙ্কুরোদ্গম, এবং ধীরে 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 চক্রভেদ করে উপরে উঠবে, ক্রাউনে গিয়ে ফুল ফুটবে। এইটার মানে হয়তো অনেকেই বুঝতে পারলেন না। আমি এখানে আর ডিকোড করছি না, ভিডিও অনেক এমনি বড় হয়ে গেছে। এখন এই পর্যন্তই আজকের মতো। কালচক্র নিয়ে বলতে গেলে অনেক 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 আরও ডিপার লেভেলে ইচ্ছে করছে বলতে, কিন্তু ভিডিও সত্যিই অনেক বড় হয়ে যাচ্ছে। এমনি আমার ভিডিও সবসময় অনেক বড়ই হয়ে যায়। আমি চোখ বন্ধ করে কথা বলি, যখন ভিডিও করি আমি চোখ বন্ধ করে কথা বলি, তো বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি, মনে হয় আরও বলি, কিন্তু সত্যিই আমার ভিডিও অনেক বড় হয়ে যায়। যারা আমার ভিডিওগুলো মন দিয়ে শোনেন তারা আশা করি অনেক কিছু বুঝতে পারেন, জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আরও কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা চাইছেন যে নিজেকে জাগৃত করবেন, যারা চাইছেন কেন এসেছেন পৃথিবীতে জানতে চান, অবশ্যই এনার্জি সায়েন্স শিখুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি সব রকম দিক থেকে আপনাদের হেল্প করব, কথা দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।